ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সাদাকাল্লাহুল আযীম। দূরে কিংবা কাছে বিশ্বজুড়ে পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রমাদান আল কারীম উপলক্ষে জি টিভির অনন্য আয়োজন, প্রতিদিনের আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠানে। পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে ভাইয়া হোটেলস, কো স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। প্রিয় দর্শক, প্রতি পর্বের ন্যায় আজকেও আমরা একজন বিদগ্ধ আলেমে দ্বীনকে, প্রিয় মানুষকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। চলুন শুরুতেই তার সাথে পরিচিত হয়ে নেই। উপস্থিত রয়েছেন হাফেজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ, সভাপতি মিডিয়া স্কলার্স ফোরাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো রেখেছেন। আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। জাযাকাল্লাহ। মুহতারাম, মাহে রমাদান আমরা পার করছি, আজকে 18তম রমাদান। অত্যন্ত বারাকাপূর্ণ সময়গুলো আমাদের মাঝ থেকে আস্তে চলে যাচ্ছে। তো মাহে রমাদান আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে থাকে। তার মধ্যে এই যে পিতামাতার যে অধিকার, তাদের যত্ন, এগুলোর ব্যাপারে কিন্তু আমরা শিক্ষা পেতে পারি, মাহে রমাদান থেকে পেতে পারি, বাকি সময়টাও আমরা পেতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের পরে কিন্তু মা বাবার অধিকারের কথা বলেছেন। এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই বিষয়ে যদি আপনি বিস্তারিত আমাদেরকে বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। ধন্যবাদ আপনাকে। পিতামাতার খেদমত অথবা পিতামাতার প্রতি যত্নশীল হওয়া সম্পর্কে এটি কেন মাহে রমাদানে, যদিও বিষয়টি আল্লাহ প্রদত্ত, আল্লাহর একটি হুকুম, এবং রমজানের বাইরে অলওয়েজ সকল সন্তানদেরকে এই মর্মে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে নিঃসন্দেহে পিতামাতার প্রতি ভালো ব্যবহার করা, তাদের অধিকার পরিশোধ করা। বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একমাত্র আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করেছিলেন, মেরাজ হয়েছিল। এই মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে অনেক কথোপকথন হয়েছে, অনেক আলাপ আলোচনা হয়েছে, অনেক দিক নির্দেশনা দিয়েছেন জাতির জন্য, উম্মতের জন্য, কিয়ামতের জন্য। এর মধ্যে সবচেয়ে বড় দিক নির্দেশনা আল্লাহ পাকের পক্ষ থেকে যে নির্দেশনা, সেটি হচ্ছে যে আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি এই মেরাজের রজনীতে আপনি আমার সাথে দেখা করেছেন, এখন আপনি জমিনে গিয়ে সমস্ত মানুষকে এই মর্মে আপনি নোটিশটা জারি করে দিবেন যে এক আল্লাহ ছাড়ার কারো ইবাদত বন্দেগী করা যাবে না। এর পরের স্থানটাই হচ্ছে পিতামাতার, যেটি আপনি শুরুতে ভূমিকায় সূরা বনী ইসরাইল থেকে যে আয়াতটি আপনি বলেছেন। পিতামাতার প্রতি দায়িত্ব সন্তানের অনেক বেশি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বাবা মা দুইজন হোক বা একজন হোক, কেউ যদি বৃদ্ধা হয় তাহলে তাদের সাথে উফে ওয়ালা তানহারহুমা, তাদের কোনো কার্যক্রমে তুমি শব্দ ব্যবহার করতে পারবে না। এরপরে পিতামাতা মৃত্যু হোক আর জীবিত থাকুক, তুমি তোমার রবের কাছে বলো যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরপরও তাদের জন্য তুমি দোয়া করবে যে হে আমার রব, আমার পিতামাতা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাকে যেভাবে ছোট্টবেলা লালন পালন করেছেন, মায়া মমতায় স্নেহে, তুমি তাকে সেভাবেই লালন পালন করো। মুহতারাম, আমরা এখান থেকে আবার শুরু করবো ইনশাআল্লাহ। ছোট্ট বিরতিতে যেতে চাই। শিওর। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেবার। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন জি টিভির অনন্য আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্ড বাই সল্ট বে। মুহতারাম, আমরা আলোচনা করছিলাম পিতামাতার অধিকারের ব্যাপারে, তাদের যত্নের ব্যাপারে। আজকে আমরা দেখতে পাই যে বিষয়টি, সেটি হচ্ছে আমাদের দেশে প্রতিনিয়ত যে বিষয়টা বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে বৃদ্ধাশ্রমের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে কি বলবেন? আল জান্নাত তাহতা আকদামিল উম্মাত, অর্থাৎ মায়ের পদতলে, মায়ের পায়ের নিচে জান্নাত। একজন সন্তান যদি বাবা মায়ের সঠিক খেদমত করেন, শ্রদ্ধা করেন, তার যতটুকু সাধ্য আছেন ততটুকুন অনুযায়ী যদি তিনি সেবা শুশ্রূষা করেন, তো আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেবেন, তার সম্মান বাড়াই দেবেন, রিজিক বৃদ্ধি করে দেবেন, পরকালে ইনশাআল্লাহ তাকে জান্নাত দান করবেন। জরিপ করে আমরা দেখেছি আলেম ওলামা, ইসলামী মাইন্ডেড আলেম ওলামা বলতে মাদ্রাসা থেকে মাওলানা হতে হবে, হাফেজ হতে হবে তা না। আলেম হচ্ছেন যিনি ইসলামকে মানেন, ইসলামী জ্ঞান রাখেন, ইসলামের প্রতি যার পূর্ণ আস্থাও রয়েছে, তাকেও এক ধরনের আলেম বলা হয়।
এই সমস্ত মানুষের পিতামাতাকে কোনোদিন আপনি বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না। এজন্য সকল পিতামাতাদেরকে আমরা বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার সন্তানকে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাখুন, আপনি কোরআন এবং সুন্নাহর শিক্ষা দিন, আপনি আপনার সন্তানকে অবশ্যই ধর্মীয় শিক্ষা শিক্ষিত করুন, তাহলে অন্তত আপনাকে অবজ্ঞা করার সুযোগ আসলে পাবে না। কোরআনুল কারিমের এই জন্য কোরআনুল কারিমের বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন ও ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদিহি ইহসানা হুসনা। আবার বলা হয়েছে যে হামালাত উম্মুহু কুরহা, হ্যাঁ, তো অফিসালু সালাসুনা শাহরা। এই কোরআনুল কারিমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাকে বলেছেন যে তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের উপর কষ্ট করেছেন, বুকের খাবার খাওয়াইছেন। আর রমজানে আমরা এই বিষয়টি কেন টানলাম আমি একটু বলে দিই। রমজানে প্রত্যেকটা মানুষের ক্ষুধার বা তৃষ্ণার একটা চাহিদা আছে। সন্তান যাতে করে বুঝে যে আমিও এরকম ছোট্টবেলায় ক্ষুধার্ত ছিলাম, তৃষ্ণার্ত ছিলাম, আমার বাবা আমার মা মানুষের দ্বারে দ্বারে বিভিন্নভাবে কাজ করে এনে আমার তৃষ্ণা আমার ক্ষুধা মিটিয়েছেন। সেজন্য আমরা এই রমজানে এটা নিয়ে আসলাম। হে দুনিয়ার সন্তানেরা, তোমরা দেখো, তোমরা আজকে যেভাবে ক্ষুধার্ত ছিলে, ক্ষুধার যে অনাহার, এই অনাহারটার ছোট্টবেলায় তোমার বাবা মাই কিন্তু গুছিয়ে দিয়েছেন, তিনিই ম্যানেজ করেছেন। সুতরাং এই পবিত্র মাহে রমজানে আমরা দৃঢ়ভাবে শিক্ষা অর্জন করি, বাবা মার সাথে দুর্ব্যবহার করবো না, তাদের খেদমত করব, তাহলে আল্লাহ আমাদেরকে বারাকা দান করবেন। জাযাকাল্লাহ মুহতারাম, চমৎকার আলোচনা করছিলেন। নিশ্চয়ই আমাদের দর্শকবৃন্দ আপনার এই আলোচনা থেকে উপকৃত হবেন, তারাও পিতামাতার প্রতি বিনয়ী হবেন এবং সর্বোচ্চ পিতামাতার দায়িত্ব পালন করার জন্য চেষ্টা তারা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় বলে দিচ্ছে আজকের মতো বিদায় নিতে হবে। সর্বশেষ যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি এবং পিতামাতার অসন্তুষ্টির মধ্যেই রয়েছে আল্লাহর অসন্তুষ্টি। এজন্য আসুন পিতামাতাকে সন্তুষ্ট করে আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করি। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি। এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, স্পন্সর্ড বাই সল্ট বে। ইনশাআল্লাহ আগামীকাল ঠিক একই সময়ে জিটিভির পর্দায় আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।